কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও প্রিয় ফেরিয়াবাসী, উত্তর শাকতুলিবাসী, সর্দার বাড়িবাসী, আপনারা শুনে রাখেন, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। আপনার দাদা মরেছে, নানা মরেছে, শ্বশুর মরেছে, শাশুড়ি মরেছে, সময় যখন হবে মৃত্যু আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, ঠিক না? কেউ বাঁচতে পারে না। এখন আপনি মনে করতেছেন আমি তো সর্দার বাড়ির বড় সর্দার, বিচার করি। আপনি কি আমার লাগে পারবেন নাকি? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আপনি ফোন করে ধমক দেন, বেটা কোরআন হাদিসের কথা বেশি বলো নাকি, ঠ্যাং কেটে ফেলবো, গিরা কেটে ফেলবো, খবরদার মেরে ফেলবো, আমাদের লগে টক্কর দিও না। তুমি কিসের বাহাদুর আসছো দোস্ত? তোমার চাইতে হাজার হাজার বাহাদুর কবরে ঢুকেছে, ঠিক না? কোন লোক মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ববে চিরদিন রয় না, কেউ ববে চিরকাল রয় না, ঠিক না? সবাইকে চলে যেতে হবে। মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলে, শোনো, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না, মৃত্যুর চোখ থেকে কেউ পালাতে পারে নাই। তোমার নেতা পারে নাই, তোমার কর্মী পারে নাই, তোমার বাবা পারে নাই, তোমার দাদা পারে নাই, তোমার কোনো মাকবর পারে নাই, প্রেসিডেন্ট পারে নাই, ফেরাউন পারে নাই, নবীরা পারে নাই। ও গোলাম, তুমিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না, ঠিক না? আমরা পারবো নাকি বাঁচতে? ক্ষমতা দেখাবেন নাকি? নাকি কবেন খায়ালামু? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সব সময় কবরের সামনে যাবা, কবরের সামনে গিয়ে সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুম ওয়া আনতুম লা তাখাফুন নাহনু লাকুম মুত্তাবা ইয়ারহামুল্লাহ মুস্তাখদিমিন ওয়াল মুস্তাখিরিন সাআলাল্লাহু আলাইকুমুল আফিয়া। বুখারী বর্ণনা। বিশ্বনবী বলেন, যখন তোমরা কবরের সামনে যাবা, তখন কবরের সামনে গিয়ে সালাম দিবা, আর দিয়ে বলবা, প্রিয় ভাই তুমি চলে গেছ, তা নয়, তোমার পরে আমি আসতেছি, ঠিক না? ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুম, তুমি চলে গেছ, তা নয়, তোমার পরে আমি আসতেছি। কারণ এই কবর কোনো নেতা চিনে না, কোনো কর্মী চিনে না, কোনো সমাজসেবক, কোনো মন্ত্রীকেও কবর চিনে না, ঠিক না? এই জন্য কবরে যেতে রাজি আছেন না নাই? আছেন না নাই? আমরা বললাম, আল্লাহ মৃত্যুটা কি, কোথায় মরবো, কিভাবে মরবো, সেটা আছে নাকি? বিশ্বনবী সহিহ মুসলিমে বর্ণনা বলেন, হ্যাঁ সেটাও আছে। ইযা ক্বাদাল্লাহু লিআবদিন আন ইউমুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, রাওয়াহুল মুসলিম, রাওয়াহুল বুখারী, মুত্তাফাক আলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক যুবক অল্প বয়সে মারা যায়, মাত্র বয়স অল্প কিছু, বেশি হয় নাই, 20 বছর 23 বছর বয়সে এমন যুবক মারা যায় কি যায় না? কথা বলেন, মারা যায় কি যায় না? মানুষকে আহারে, এইটা যদি সিএনজিতে না উঠতো তাহলে বাচ্চা দিত, আহারে যদি বিদেশ না যেত তাহলে বাস বেচ্ছে যেত, আছে না? বিদেশে গেল 3 বছরের ভিতরে গেছে, 2 মাস হয়নি মারা গিয়েছে, মানুষ আফসোস করে বলে এটা হলো শিরিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মৃত্যু যদি গহীন আফ্রিকার জঙ্গলে হয়, কোনো না কোনো কারণে মহান রব তোমাকে সেখানে নিয়ে যাবে। ইযা ক্বাদাল্লাহু আবদিন লিআবদিন আন ইউমুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা, তুমি জমিনে যেখানে থাকো সেখানে মৃত্যুর হাজত ছেড়ে যাবে। কে বলেছেন? কে বলেছেন?
আল্লাহ বললেন, তুমি যদি আফ্রিকা মহাজঙ্গলে থাকো, লুকিয়ে গিয়েছ মৃত্যুর হাত থেকে, যে আমি মরব না। আমার আল্লাহ বলেন, না, আমি আমার মালাকাল মউত আজরাইলকে সেখানে পাঠাবো। আজরাইলকে পাঠানোর পরে বলবো তাকে ধর। ওইখানে মৃত্যু হয়ে যায়, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমরা বললাম, আল্লাহ, এই মৃত্যুর আগে আমাদের করণীয় কি? মৃত্যুর পরে আমরা কি করব? কবরে জিন্দেগি আমাদের কেমন যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের ময়দানে, মৃত্যুর পরবর্তী জিন্দেগি হাসরের ময়দানে 4টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন আদম সন্তানও একটা কদমও দিতে পারবে না। আমরা বললাম, সেই জবাবগুলো কি? প্রথম নাম্বার, কি প্রশ্ন করতে পারে মৃত্যুর পরের জিন্দেগিতে? হাসরের ময়দানে যখন দাঁড়াবো, কি প্রশ্ন করবেন? আল্লাহ, আপনি বলে দেন, আপনি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আমার আল্লাহ বলে, শোনো, আমি আমার নবীর মাধ্যমে ওহী গাইলে মাতলুকের মাঝে বলেছি। ওহী হলো দুই প্রকার, একটা হলো ওহী মাতলুব, আর একটা হলো ওহী গায়রে মাতলুব। ওহী মাতলুব বলা হয় কোরআনকে, যে কোরআন নামাজে পড়া যায়, এটা হলো ওহী মাতলুব। আর ওহী গায়রে মাতলুব হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা আমরা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে মতন পড়ি। এই মতনটা হচ্ছে ওহী গায়রে মাতলুব। ওহী গায়রে মাতলুবটা কোরআন নামাজে পড়া জায়েজ না, এটা হারাম। এই হাদিসগুলো বিশ্বনবীর কথা না, এগুলো স্বয়ং আল্লাহর কথা। কারণ আমার নবী জীবনে একটা কথা মন গড়া বলে নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কোনোদিন মন গড়া একটা কথা বলে নাই। আমার নবী যা কথা বলেছে সব কার কথা? সেটা বিশ্বনবী বলেন, শোনো, হাসরের ময়দানে 4টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ উঠতে পারবে না, এক কদম নিতে পারবে না। প্রথম নম্বর প্রশ্ন হলো, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, ওয়ান উমরিহি ফিমা আফনাহু। কি কর্মকাণ্ডের মধ্যে তোমার হায়াত শেষ করেছ? কি কাজের মাঝে হায়াত শেষ করেছ? কোন নেতার পিছনে হেঁটে হায়াত শেষ করেছ? কোন নেতার নামে স্লোগান দিয়েছ? কোন নেতার উপরে তুমি স্লোগান দিয়ে সারা জীবন তোমার যৌবন নষ্ট করেছ? কার কথা অনুযায়ী মসজিদে তালা মেরেছ? কার কথা অনুযায়ী ইসলামী আন্দোলনের কর্মীদের গায়ে হাত তুলেছ? কার কথা অনুযায়ী ইসলামী আন্দোলনের কর্মীদের পোস্টার ছেড়েছ? কার কথা অনুযায়ী আল্লাহর কোরআনের বিরুদ্ধে করেছ? কার কথা অনুযায়ী আলেম ওলামাদেরকে রাজাকার বলে গালি দিয়েছ? কথা বলো, তুমি কথা বলো। ওয়ান উমরিহি ফিমা আফনাহু, কার কথা মতে তুমি তোমার জীবন ব্যয় করেছ? কোন কর্ম এই কাণ্ডের মাঝে তুমি তোমার জীবন ব্যয় করেছ? কি কাজ করেছো বলো, তোমার কাজের কথা বলো। সে তখন বলো, লা আদরি, হাইহাতা হাইহাতা, আল্লাহ কিছুই জানি না। আমি তো কাজ করেছি আল্লাহ, পৃথিবীর কাঠ মেরে খেয়েছি। আমি কাজ করেছি ফেড়িয়া ইউনিয়নে, প্রতিদিন দাঁড়ায় থাকতাম, গরিবের গম মেরে খেয়েছি, চাল মেরে খেয়েছি, ডাল মেরে খেয়েছি। আমার কাজ ছিল সকালবেলা উঠে 10 টাকা সুদে টাকা লাগানো। আমার কাজ ছিল কুতকুত মিয়া ফেরু মিয়ার মিছিলে যাওয়ার জন্য টাকা এনে টাকা বিলানো। ও শুনুন, কম না বেশি? বেশি না কম? আমার কাজ ছিল এই সর্দার বাড়ির মানুষদেরকে কিভাবে মানুষের জোর করে দলিল বেনে জায়গা খাওয়া লাগে। আমার কাজ ছিল কিভাবে বনের সম্পত্তি মেরে খাওয়া লাগে। আমার কাজ ছিল সন্তানদেরকে তিনি শিক্ষা না দিয়ে কিভাবে দিন থেকে বিমুখ করে গাজুট্টি মদুট্টি বানানো লাগে। এটাই আমার কাজ ছিল। আমার আল্লাহ বলবে, গোলাম, তুই কি কোরআনে পড়াস নাই? অসংখ্য জায়গায় বললাম, তোমাদের আমলের হিসাব হবে, আমলের বিছানা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার যাররা যাররা পরিমাণ আমলের বিচার হবে। পড়াস না এগুলা? দেখোস না কোরআন? আমি কোরআনে প্রথম নাজিল করলাম সূরা আলাকার 5 আয়াত, পড়াস নাই? কোরআন রিচার্জ করস নাই? 60-70 বছর জিন্দেগিতে কোনোদিন কোরআনের সূরা ফাতিহার অর্থটা জানতে চাইলি না? কোনোদিন একটা সূরার অর্থ জানতে চাইলি না? সূরা ইখলাসের অর্থ জানতে চাইলি না? আমি তো কোরআনে প্রথম বললাম, ইকরা কিতাবাকা কাফা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, আমি প্রথম বললাম ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। প্রথম আমি বললাম ইকরা, পড়ো পড়ো। তুমি কোরআন পড়ো
সে বলবে আল্লাহ যদি জানতাম আমি জাহান্নামে আইতাম নাকি। আমার আল্লাহ এবার বলবে ও বেটা বিয়ে করে সন্তান কিভাবে দুনিয়াতে আনতে হয় সেটা তো তুই জানছিস। 18 বছর হওয়ার আগে বিয়ে করবো শুনো নই লাফাইছস। বিবির লগে কেমনে গান গাওয়া লাগে এটাও জানিস। দরজা খুলে সুদের টাকা নিয়ে বিবির সঙ্গে গান গায়, ঘুষের টাকা দিয়ে অফিসাররা। আদো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে আকাশের গায়ে বাতায়ান খুলে দিও। পড়ে কি পড়ে না? কথা কোন গান গায় কি গায় না? আমি কি কোন কবরস্থানে ওয়াজ করতেছি না। এটা তো আপনারা কি আমার ওয়াজ ভালো লাগে ভাই? আমি কি আলোচনা করবো না ছেড়ে দিব? একটু কথা বলেন। সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে গান গায়। বিয়ে কিভাবে করতে হয় সেটা জানছিস। 63 বছর জিন্দিগি কোরআন পড়তে জানলি না। কোরআনের ভিতরে কি দিলাম পড়লি না। আমি তো বললাম তোমার হায়াত সম্পর্কে আমি জিজ্ঞাসিত করব, কোন কাজে তুমি তোমার হায়াত ব্যয় করেছ, কি কর্ম করেছ তুমি পড়ো নাই, সে কোনো কথা বলতে পারবে না। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করবে যুবককে, ও যুবক দাঁড়াও। যুবক হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বুখারী বর্ণনা তিনি বললেন শোনো, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। ও যুবক তুমি তোমার যৌবন কাল কোন নেতার পিছনে ব্যয় করেছ? কার পিছনে ব্যয় করেছিল বাবা? ফিমা আবলা। ও যুবক কার নেতার পিছনে তুমি হেঁটেছ? কার নামে স্লোগান দিয়েছ? এমন নেতার পিছনে না তুমি হেঁটেছ, এমন নেতার পিছনে তুমি স্লোগান দিয়েছ। খাই না খাই এই অমুক তমুক কথা বলে তোমরা স্লোগান দিয়েছ। যেই নেতার নামাজ নাই, যেই নেতার টুপি নাই, যেই নেতার দাড়ি নাই, যেই নেতার পার্গি নাই, যেই নেতা মানুষ খুন করে, যেই নেতা খুনি, ওই নেতা কখনো হক্কানি নেতা হতে পারে না। এটা হলো 1 নম্বরের বড় শয়তান। কার পিছনে হেঁটেছ? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমার কথা না, কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মেহেদী হাসান আজাদির কথা না, কোরআন শপথ। এটা হলো আল্লাহর নবীর কথা। কার কথা? আল্লাহর নবীর কথা। এই কথা যদি তোমার গায়ে লাগে তাহলে তুমি খুনি। তুমি কি? আমি গেছে কালকে তো সাতক্ষীরা আলোচনা করলাম। ওইখানে আলহামদুলিল্লাহ ইসলাম প্রিয় মানুষ বেশি। ওইদিকে এক নেতা এসে এমনি কালাইয়া আমার কি হুজুর দোয়া করেন সালাম দে আত্তালা বলার বিসমিল্লাহির রহমানির এটাও দিতে পারে, সালাম দিতে পারে না। কিন্তু তার পিছনে যুবকের কোনো অভাব নাই। নেতা দ্বারায় প্রস্রাব করে, কর্মীও দ্বারায় প্রস্রাব করে, এমন নেতা আছে না নাই? এমন কর্মী আছে না নাই? নেতাও হুক্কা খায়, কর্মীও খায়, আছে না নাই? সে নেতা আমার পাশে বসলেন। ওই ইউনিয়ন একজন চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান আমার কি হুজুর এই বেড়া আমাদেরকে বহু জ্বালাইছে, এখন আইছে মাথার মাঝে টুপি দিয়া। তার লগে তার কর্মী দেখছেন কহ কিছুদিন পরে কর্মীও মাথায় টুপি দিবে, এবং কি এরাই বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী। আমি বললাম আপনি টেনশন করেন না, গোপন যিনি জানে তিনি কে, অন্তরের খবর যিনি জানে তিনি কে। আমি বলেন সে যেটাই করুক সে হলো মুনাফিক। কারণ আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। বরং তারাই ধর্ম ব্যবসা করে যারা ইলেকশন আগে মাথায় টুপি দেয়। আমরা আল্লাহকে প্রশ্ন করবো সরাসরি কোরআন থেকে। আমি ডাইরেক্ট আল্লাহকে প্রশ্ন করব, এই কোরআনের ভিতরে সব আছে না নাই? আমরা বললাম আল্লাহ কোরআন থেকে আপনি একটা দলিল দেন, যে দলিল শুনলে তাওহীদি জনতার কলিজা ঠান্ডা হবে। কারা ধর্ম ব্যবসায় আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন, ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। ধর্ম ব্যবসা হলো তারা যারা মুখে যেটা বলে কর্ম সেটা করে না। ইলেকশনের আগে যারা মাথার মাঝে টুপি দেয় এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক না? ইলেকশনের আগে যারা নামাজের ছবি মানুষকে উপহার দেয়, নামাজের ভিডিও উপহার দেয়, যারা ইলেকশন আগে মসজিদের সঙ্গে সম্পর্ক করে, কর্মীদের মাথায় টুপি দেয়, নিজের মাথায় টুপি দেয়, 365 দিনের মাঝে মসজিদের সাথে সম্পর্ক নাই, ফজর পড়ে না, আসর পড়ে না, যারা ইলেকশন আগে টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে মানুষদেরকে ধোঁকা দেয়, তারাও হলো ধর্মের নামে ব্যবসা করে, ঠিক না? আমরা তো ধর্মীয় রাজনীতি করি। আমাদের মাথায় এখন টুপি, কালকেও থাকবে।
নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। যারা ইলেকশন আগে পাঞ্জাবি টুপি লাগে মানুষকে ধোঁকা দেয়, তারা হচ্ছে ধর্মের নামে রাজনীতি করে, কথা বলে ঠিক না? তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, কথা বলে ঠিক না? আল্লাহ কবুল করে করি আমিন। আমরা ধর্মের নামে রাজনীতি করি, আমরা ধর্মীয় রাজনীতি। এই জন্য আল্লাহ বললেন, ও যুবক, ওয়ান শাবাবি ফিমা আবলাহ, কোন নেতার পিছনে হেঁটেছ, কোন নেতাকে নেতা মেরেছ, বলো তোমার যৌবন কাল কোন পথে তুমি ব্যয় করেছ রে যুবক। তখন আবার যুবক সামনে আসবে, যুবক সামনে এসে বলবে, আল্লাহ আমি কোন নেতার পিছনে হেঁটেছি, ওই যে আমার নেতা আছে সামনে, আমার নেতাকে সামনে নিয়ে আসো। নেতা সামনে আসবে, এসে বলবে, আল্লাহ আপনি আমাকে কেন ডেকেছেন? যুবক আবার চোখ দিয়ে পানি ছেড়ে কাঁদবে আর বলে, আল্লাহ এই নেতা আমাকে সারা জীবন কুমন্ত্রণা দিয়ে পথভ্রষ্ট করে দিয়েছে, এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে নামাজের জন্য বলে নাই, কলমার জন্য বলে নাই। আমার আল্লাহ বলবেন, তোর নেতা তোকে পথভ্রষ্ট করেছে, তুই কোরআন পড়স নাই, তুই হাদিস পড়স নাই, মসজিদের ইমাম সাহেবের খুতবা শুনস নাই। প্রতি জুমা তোর মসজিদের ইমাম সাহেব খুতবা দিয়েছে, সুন্দর সুন্দর বয়ান করেছে, সে মসজিদের খুতবা তুই শুনস নাই। সে বলবে, আল্লাহ আমার নেতা বলেছে ওই ইমাম সাহেবের আলোচনা শোনা যায় না, ইমাম সাহেব হলো রাজাকার। আছে না নেই? ওই মসজিদে যাইছে, ওই মসজিদের ইমাম সাহেব কি রাজাকার? ইয়ে মৌলবাদ, এখানে নামাজ পড়া যাবে, উল্টা পারস হাতে চাকরি খাইয়ালা। আছে না নেই? খাইয়ালা খাইয়ালা, এই যে যাইস না সেদিকে যাইস না, এটা রাজাকার, এটার পিছনে কেন নামাজ পড়বি? আমার নেতা আমাকে এই কথা বলেছেন, আমার নেতা আমাকে স্লোগান দিতে বাধা করেছেন। আমি যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতাম, আমার নেতা বলতো না এই তাকবীর দেওয়া যাবে না। এই জন্য কবি বললেন, দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো নেতা কেমন সে। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো নেতা কেমন সে। ঠিক না? ঠিক না? যাদের আছে চুরির স্বভাব দেখতে যদি পাও, যাদের আছে চাঁদাবাজির স্বভাব দেখতে যদি পাও, যাদের আছে দেশের সম্পদ মেরে খাওয়ার স্বভাব দেখতে যদি পাও, তাদের সাথে কেমনে তুমি নিজেকে বিলাও, তাদের সাথে কেমনে তুমি নিজেকে বিলাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। ঠিক না? কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর দেওয়া মানা। কি স্লোগান দিচ্ছ যুবক, তাকবীর দেওয়া মানা। কিসের নেশায় কিসের তরে হচ্ছ দিওয়ানা। তোমাকে তাকবীর দিতে দেয় না এমন ডাকাইতে আছে না নাই? কয়টা অমুক দলের স্লোগান আছে না নাই? সে তাকবীর কোন দলের স্লোগান না, কারণ মরার সময় তাকবীর আছে না নাই? যখন জানাজা দেয় তখন সাইড তাকবীর আছে না নাই? আবার মৃত্যুর সময় তাকবীর আছে না নাই? আল্লাহু আকবার বলে কার তাকবীর দেয়? জন্মের সময় তাকবীর, মৃত্যুর সময় তাকবীর। আবার যখন আপনি কোন সময় অসুস্থ হয়ে যান তখন আপনাকে তাকবীর দেয়, বলে আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এই আল্লাহটা কার নাম? কার নাম? সে আল্লাহর নাম নিতে ভালো লাগে নাকি? কথা বলেন, ভালো লাগে? আল্লাহর নাম নিতে ভালো লাগে না? আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নাম যতই জপি। ঠিক না? আল্লাহর নাম জীবনে যখন দুনিয়াতে আসি তখন আল্লাহর নাম। ও যুবক,
তোমাকে আল্লাহর তাকবীর দিতে দেয় না, তোমাকে আল্লাহর নামে তাকবীর দিতে দেয় না। তুমি যখন আল্লাহর নামে তাকবীর দাও তখন বলে উমক দলের রাজনীতি স্লোগান দেয়, আছে না? তো তোর জানার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন না। ওই চাপাই নবগঞ্জ জানালা এমনি কইতো তোলাল জানালা প্রয়োজন ছিল লালে নানু, হাই 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 হাই, এমনি কইতো। আমি সাফাই গেছি এমনি কথা, আমার হুজুর বালা আছেন লে লে কি লে লে কি লে কি আমন হাই লেখো। আমি ওগরে কো ভাই হানি দেন, হাতে কই ইন্ডিয়ান ইলে কি কয়, চলে আইছি গ্রামের মানুষ, গ্রামের কথা চলে আইবে, ভুলে কয়ে লাইছে এক খুশিটা বে হানি দেন, ক হানি আইকা হা যদি বুঝদি না, পানি দাও পানি, ও ইয়াস জল বা পানি, এটা ঠিক আছে, জল বা পানি ঠিক আছে, তখন তার জানাজার প্রয়োজন নাই। যখন মরবে কোনো জানাজা দেওয়া দরকার নাই, তোমাকে আমরা এমন লোকের নামে ছেড়ে দেব, এমন লোকের কাছে ছেড়ে দেব সারা জীবন যেই লোকের নামে তুমি স্লোগান দিয়েছ, ঠিক না? আর আমাদের স্লোগান হলো তোমার নেতা আমার নেতা, জোরে তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সেই নেতার কোলে আমরা যাব, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কার কথা? কার কথা? আমরা বলবো ও আল্লাহ আপনার নামে রাসূলের দলে কবর রাখলাম। আমরা পৃথিবীতে কারো দল করি নাই, নামাজে রাসূলের দল করেছি, নামাজের বাইরে রাসূলের দল করেছি, সারা জীবন রাসূলের কথা বলেছি, আমরা কোরআনে আন্দোলন করেছি, কোরআনকে সংসদে নেওয়ার জন্য আমরা জীবন দিয়েছি, গুলি খেয়েছি, আমাদের ভাইদেরকে অকাতরে হত্যা করা হয়েছে। আল্লাহ আমরা শুধুমাত্র আপনার দল করেছি, রাসূলের দলে ছিলাম, দেখি না কোন দল করি নাই। আমাদেরকে প্রচুর গালিগালাজ করতো, বাড়িতে হামলা করতো, আমাদেরকে নিষেধ করতো, বাবাকে দিয়ে মাকে দিয়ে অমুক ভাবে আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা বিশ্ব নবী দল করেছি, ইয়া আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশ করা ফরজ করে দেন, আমিন কও। মাইন্ড করবেন না প্রিয় বাবারা, আপনাদেরকে বলছি, এটা আমার যুবক ভাইদেরকে বলছি, আমার সমবয়সীদেরকে, আপনাদেরকে না। আমরা রাসূলের দল করেছি, এখন তুমি যদি বলো তাকবীর দেওয়া মানা, ও যুবক কোন নেতার পিছনে হাঁটো, যে যুবক যে নেতা তোমাকে তাকবীর দিতে দেয় না, যে নেতা তোমাকে তাকবীরের কথা বলে না, নামাজের কথা বলে না, যৌবন কার পিছনে ব্যয় করলা? এই জন্য আল্লাহ বললেন যারা তাকবীরে বাধা দেয় এরা মুমিন না, এরা হলো মুনাফিক, ঠিক না? সেই মুনাফিকের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আছে। এবার আল্লাহ ডাকবে, আসো যুবক, তুমি কেন মসজিদে তালা লাগাইছো? কিছু নেতা কইছে রব্বানা, পড়েন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, এই নেতা ওই কালার ঘরে কালা আমারে কইছে, ওই লম্বু আমারে বলছে মানুষের ঘর ভাঙতে, ঠিক না? আমারে বলছে ওই কালার ঘরে কালা আমারে বলছে, ওই ফাড়ার ঘরে ফাড়া আমারে বলছে মানুষের ঘর ভাঙতে, ঘরে তালা লাগাতে, মসজিদে তালা লাগাতে, মাদ্রাসা তালা লাগাতে, কোরআনের তালিমে বাধা দিতে, ইসলামী আন্দোলনের মানুষের মাথা ফাড়াতে, এই কালার ঘরে কালা আমারে বলছে। আল্লাহ তখন বলবে কেমনে কালা ঠিক আছে নাকি, ঠিক আছে নাকি? সে বলবে আল্লাহ মিথ্যা কথা আই কইল। এবারে বিশ্বনবী তখন বলবেন, তখন আল্লাহ বিশ্বনবীকে বলবেন, নবী উনজুর তাকান, উনজুর তাকান কাইফা কাযাবু আলা আনফুসিহিম, তারা কিভাবে নিজের ব্যাপারে মিথ্যা কথা বলে। হাসরের ময়দান দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলতো, এখন হাসরের ময়দান আমার সামনে এসে মিথ্যা কথা কয়, কত বড় খারাপ এগুলো। এগুলো দুনিয়ার জমিনে পেটনাফি করতো, ক্রিমিনালি করতো, এখন আমি আল্লাহর সামনে এসে মিথ্যা কথা কয়, আছে না নেই? এমন নেতা কমার বেশ আমাদের সমাজে আছে না নেই? এই সমাজে বসবাস করে কি করে না? এমন যুবক কর্মী এই সমাজে বসবাস করে কি করে না? তুই করস না এটা? সে বলবে আল্লাহ করে নেই। এবার আল্লাহর কাছে প্রমাণ আছে না নেই? কথা বলেন। ওয়াকুল্লা আলজাম ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তার উনুক মানে কণ্ঠ, এখান থেকে একটা আমলনামা বের করবেন। কোন কোন তাফসীরগণ বলছেন গর্দান থেকে বের করবেন, কোন কোন
তাফসীরগণ বলেছে হাত থেকে বের করবেন, কোন তাফসীরগণ বলেছেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিন ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ, তার এখানে একটা সাহারা রোগ আছে, এই সাহারা রোগ থেকে আমল বাইর করবেন। এক একজন তাফসীরগণ এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। তাফসীর ইবনে কাসির পণ্ডিতের ব্যাখ্যা সবচেয়ে বেশি সুন্দর। তিনি বলেন কারণ কণ্ঠ না থাকলে মানুষ কথা বলতে পারে না, ঠিক না? এই কণ্ঠের মাঝে একটা রেকর্ডার আছে, অদৃশ্য একটা মেমোরি আছে, সেই মেমোরি থেকে আল্লাহ বের করবেন। বের করে আল্লাহ বলবেন আমার পর্দা লাগিয়ে দে। যখন লাগানো হবে আবার বলবে আল্লাহ এই ডাকাত সারা জীবন মানুষদেরকে ধোঁকা দিয়েছে, কর্মীদেরকে এই কণ্ঠ দিয়ে সেই আদেশ করেছেন, এই কণ্ঠ দিয়ে বলেছেন নাঙ্গলকোট বাজারে যত কিছু হোক কোন ব্যক্তি যেন আল্লাহ এবং রাসূলের নামে স্লোগান না দিতে পারে, এই বাধা দিয়েছে, ঠিক না? এই লোক বলেছে। তখন আল্লাহ বলবে সামনে আয়, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন তোর জবান বন্ধ, তোর হাত সব বলে দিবে কোথায় কি করেছিস। কোন প্রবাসীর বয়ে গায়ে হাত দিছস, কোন প্রবাসী বললো কি জেনা করছস, আসে না নেই জেনা করে, আসে না নেই? কোন প্রবাসীর বয়ের গায়ে রাতের বেলা গিয়ে তুই পরকিয়া করছস, এই হাত দিয়ে ধরছস, এই হাত ওই দিন সব বলে দিবে তো, বলে দিবে তো, হাত বলে দিবে আল্লাহ এটা করছে ওইটা করছে এটা করছে। এবার কর্মী ধরা, কর্মী আবার কাঁদবে। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ সব কিছু বর্ণনা করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈল পড়বেন, সূরা মাইদা পড়বেন, সূরা হুদ পড়বেন, সূরা মুহাম্মদ পড়বেন, সব জানবেন ইনশাআল্লাহ। এই তাফসীরগুলো পড়বেন প্রিয় ভাই। বিশেষ করে সূরা বাকারার বিসমিল্লাহ বা থেকে একদম আমানা রাসূল পর্যন্ত যতটুকু আয়াত হয় প্রতিটা আয়াতের এক একটা করে তাফসীর পড়বেন, ইনশাআল্লাহ ইলম বাড়বে ইনশাআল্লাহ। আপনি পড়বেন স্পষ্ট লেখা আছে, যখন কর্মীও দ্বারা নেতাও দ্বারা, এবার কর্মী বলবে আল্লাহ আমি তার বাসার কোনো ক্যাপাসিটি নাই, এখন যেহেতু ধরা খাইছি, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ আমার যে বড় ভাই আমাকে পথভ্রষ্ট করেছে তাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই, কারণ এই বড় ভাই সারা জীবন আমাকে কোরআন থেকে দূরে রেখে দিয়েছেন, পথ দেওয়ার কথা বলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। যুবক তখন চিৎকার দিয়ে কেঁদে বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আর কোনোদিন এমন কাজ করব না। ও আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে একটাবার পাঠান। সে বলবে আল্লাহ ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। সে বলবে আল্লাহ আমাকে একটিবার দুনিয়াতে পাঠান, আমি পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়াতে আসব। তখন আল্লাহ বলবেন না, এবার কর্মীকে সামনে আনবে, নেতাকে সামনে আনবে, আলোচনা করবো তো, আলোচনা চলবে তো, নাকি ছেড়ে দেবে? আপনারা শুনবেন তো? তখন কর্মীকে সামনে নিয়ে আসবেন, নেতাও সামনে আসবে। এবার নেতাকে বলবেন নেতা তোর কর্মী তোকে পদতলে দিয়ে যেতে চায়। সে বলবে কেন? তুই তোর কর্মীকে পথভ্রষ্ট করেছিস। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বললেন, তখন নেতা চিৎকার দিয়ে বলবেন, তাফসীর ইবনে কাসির পড়েন নেতা কত সুন্দর করে তাফসীরটা উঠালেন। তখন নেতা বলবেন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, তুমি কেন আমাকে বাঞ্ছনা দিচ্ছ? আমি তোমাকে কি কোরআন দিয়ে ডেকেছি নাকি? তোমাকে কোন নবীর উপমা দিয়ে ডেকেছি নাকি? নাকি এই মসজিদের কোন খতিবের উপমা দিয়ে ডেকেছি? নাকি কোন আলেম ওলামার উপমা দিয়ে ডেকেছি? নাকি কোন মুসলিমের উপমা দিয়ে ডেকেছি? না না না, তোমাকে কোন উপমা দিয়ে ডাকা হয় নাই, এমনি তোমাদেরকে ডাক দিলাম। তোমরা আমাদের ডাকে দলে দলে সাড়া দিয়েছ, ব্যানার বানাইছ, তোমরা কত রকম কত স্টাইলে তোমরা মিছিল করেছ, আছে না নাই? শুধু মিছিল আর মিছিল, কথা বল ঠিক কিনা? খাইবার লাগে কি লেগে? খাইবার লাগে। ও মিয়া, কেউ যদি জাতির কোনো উপকার করতে চায় খাস নিয়তে, সে ক্ষমতা পাইলো কি না পাইলো কি, হে ওটা তো ভাই প্রয়োজন, জোর করে দেওয়ার পরে সে মানুষের উপকারটাই করে, ঠিক কিনা? আর যারে 10 টাকা আমি চাই না তার ধার দিতাম, কিন্তু সে আমার থেকে 10 টাকা ধার নেওয়ার জন্য মিছিল করে, আন্দোলন করে, আমার থেকে নিবে ইয়েতে, কেন 10 টাকা খাইব, ঠিক কিনা? আর আপনি আমানতদারি, আমি আপনাকে 10 টাকা দিতে চাই, আপনি বলেন না ভাই নেব না, কারণ 10 টাকা নিলে আমার কাছে ভেঙে যেতেও পারে, আমি এই 10 টাকা যত হক আদায় না করতে পারি, এই কারণে আমি নিব না ভয়।
কারণ আমাদের অন্তরে ভয় আছে কার? আর জোরে বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক পিছন ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? চায় না। এই জন্য বহু রকম মিছিল মিটিং, বহু রকম মিছিল মিটিং। আল্লাহ বলবেন নেতা, নেতা তখন বলবে তোমাকে তো আমি কোন নবীর উপমা দিয়ে রাখি নাই, কোন ওলি আল্লাহর উপমা দিয়ে রাখি নাই, এমনি তোমাদেরকে ডাক দিলাম। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, তোমরা আমাদের ডাকে দলে দলে সাড়া দিয়েছ, আজকে কেন আমাদেরকে বাঞ্ছনা দাও? পরটুকু আল্লাহ বলেন, পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, পড়েন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে তোমাদের বঞ্চনা তোমাদের দিকে দাও, আমরা নেতাদেরকে তোমরা কোনো দোষারোপ করো না। ঠিক না? ওই দিন নেতা বেঁচে যাবে, কর্মী তুমি ধরা খাবা। ও যুবক, কোন আমল, কোন যুবক যৌবনকাল কার পিছনে ব্যয় করো, কোন নেতাকে নেতা মানো, কার কথা অনুযায়ী তুমি চলো, আমরা বলবো আল্লাহ সেই দিন আপনি যুবককে কেমন করে ধরবেন, তার নেতাকে কেমন করে ধরবেন আপনি বলে দেন। আপনি তাদেরকে চিনবেন কি করে? আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বললেন, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম। কিছুদিন আগে ওই নাঙ্গলকোট লাস্টে বক্তব্য দেওয়া লাগছে, আমি তো ওই হাঁটতেছি আর কি ওই রাস্তা দিয়ে, বললাম না বুঝিনি। তারপরে একজন নেতা বসছে লাস্টে, উঠে বলে, ইনশাআল্লাহ আজকে যে শিল্পী এনেছি ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো শিল্পী আনবো। নাউজুবিল্লাহ কর। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমি আরো এরকম ডাকাত আনবো। দেখছেন তাদের কোথায় তাদের তাকওয়া। আবার মসজিদের ভিতরে যখন দাঁড়ায় এভাবে দাঁড়ায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আপনারা এভাবে কথা বলে, আবার গানের কথা এগুলো ছেড়া দিয়া ওরে ওরে হাউমাউ কাবনারি আসে না, বারে সিদ্দিকের গান গায়, এমন ডাকাত আছে না নাই? আমি একটা জিন্দা লাশ, কাটিস নারে জংলার বাঁশ, আমার নাইগা 3.5 হাত কবর, খুলিস নাই আমি পিরিতের নলে পোড়া, মরার পরে আমায় পড়িস না। এই গানে কিন্তু শিরিক আছে না নাই? কয় আমি একটা জিন্দা লাশ, আমারে কাটিস না জংলার বাস, আমারে কবর দিস না, আগুন পুরাইস না, তাহলে তোর কি করবো? এবারে কয় আমার অনেক বাঁশের বাঁশি আছে, মিছে কেন কিনবি চাটের বাঁশ, মিছে কেন কিনবি চাটের বাঁশ, তোর লাই ছাড়ের বাঁশ কিন্তু না, কি করবো? কয় আবার বাঁশি দিয়ে আমার কবর দিয়ে লা। তো যে ব্যক্তি প্রথম কার কবর দিস না, পড়াইস না, আবার কবর দিয়ে, এটা মুমিন না মুনাফিক? সেই মুনাফিকের গানের কনসার্টের সভাপতি হয়, মসজিদের সভাপতি হয়। আমার আল্লাহ বলে এরা মুমিন না, এরা হলো জালেম। ঠিক না? এবারে আল্লাহ বললেন, আলোচনা সংক্ষেপ করতেছি, তারপর আল্লাহ বলবেন ওয়া ফীমা আনফাকাহু, তুমি তোমার সম্পদ কোথায় ব্যয় করেছ? বলো, কোন নেতার পিছনে ব্যয় করেছ? কাকে তুমি ইলেকশন করার জন্য টাকা দিয়েছ? কাকে দিয়েছ? যে ব্যক্তি নেতা হওয়ার পরে মানুষের ঘর ভাঙে, মানুষের প্রতি অত্যাচার করে, তার পিছনে বুঝি টাকা দিয়েছ। বাইতুল মাল দাও নাই, বাইতুল মাল ছেড়ে নয়, বিশ্বাস করেন ভাই, কাঁচা দিয়ে দিছি, আজকে আছে কাঁচা দিয়ে দিছি ধরে। আর যখন গাঁজা খাইতে বই হইতে টাকা আসে কই থেকে? সিনেমা হলে যাওয়ার সময় টাকা আসে কই থেকে? কথা কন, কই থেকে টাকা আসে? টাকা দাও না মিয়া, বেশি বেশি আল্লাহ রাস্তা দিবা, যিনি দিবেন তিনি বলেন কে? আল্লাহ রাস্তা দিবা তো যুবক, দিবেন তো বেশি বেশি দিবেন মিয়া।
লিল্লাহি তাকবীর। এটা হিসাব নিবে কোন কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করেছো। মসজিদে জায়গা দিছো, নাকি সিনেমা হলের জন্য দিছো, নাকি গানে কনসার্টের জন্য দিছো। এমন সম্পদশালী আছে, জায়গার মালিক আছে, নিজের জায়গার মাঝে ওয়াজের মাহফিল করতে দেয় না, ঠিক না, কিন্তু গানে কনসার্ট করতে দেয়। কোন কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করেছো। সর্বশেষ বলবেন ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তুমি তোমার অর্জিত ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। সেখানে আমি মেহেদী হাসান আদারি ধরা আসি না নাই, কথা কও। আমি যে আমরা করে বয়ান করি আবার ফিরে সামরাও তো উড়াইয়া লাইব। তুমি বয়ান করেছ, তুমি আমল করেছো কিনা। মা বাবার ওয়াজ করি অনেক জায়গায়, আজকে করলাম না। আল্লাহর কোরআন শপথ, আমার বাবা বাড়িতে যাওয়া পর্যন্ত আমার কলিজার পানি ছিল না। হাড়ে ব্যথা, অনেক অসুস্থ বাপ। কারণ মা বাবার প্রতি যে ইহসান, যে আদর, যে মহব্বত করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহর কসম করে বলি প্রিয় ভাই, আমি মেহেদী হাসান আজাদী কখনো এত সম্মানিত হতে পারতাম না যদি আমার আব্বা মা আমার জন্য দোয়া না করত। আমি আমার বাবাকে আজকে মাহফিলে নিয়ে আসছি, বাবা আমার সঙ্গে আসছে। শুধু মা বাবার দোয়ার কারণে আল্লাহ আমাকে আজকে এই পর্যন্ত নিয়েছে। সারা বাংলাদেশ পর্যন্ত আমি ঘুরি, আমার কোনো ইলম নাই, কোনো যোগ্যতাই আমার নাই। আপনারা আমার কথা শুনেন, জানি না আমার কথার মাঝে কি মধু, এটা তো আমি জানি না। শুধু আমি একটা বিশ্বাস করি, আল্লাহর কোরআনের মহাব্বত আর আমার মা বাবার নেক দোয়া, নেক নজর, এটা হলো মূল। এটা ছাড়া সব ফেক। প্রিয় ভাই, আমল সর্বশেষ আল্লাহ বলেন আমল কি করেছে বলো। কবর জিন্দেগি যখন আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে, সে বলবে আল্লাহ আমল নাই। তখন এবার ফেরেশতাদেরকে বলবেন কিরে, এত তো বলে আমল নাই, এত কি করবা। সর্বশেষ একটা আমল জিজ্ঞাসা, তুমি তোমার বৃদ্ধ মা বাবার খেদমত করছো কিনা। যদি করো, বলে থাকো। সে বলবে না আল্লাহ, আমি আমার বৃদ্ধ মা বাবার খেদমত করতে পারি নাই। বৃদ্ধ মা বাবাকে মারে এমন ডাকাত আছে না নাই, খাবায় না এমন আছে না নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের নিকটে যেতে চাই, আপনি আমাকে বলেন কি আমল করলে আল্লাহ পাকের নিকটে যাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, আমার চাচাতো ভাই রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যাও, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতে পারবে। তখন আল্লাহর হাবিব জানে, কিন্তু বলে নাই, আব্বাসকে দিয়ে বলাবেন। সাইয়েদনা আব্বাসের কাছে বলেন, ইয়া আব্বাস, আমি আল্লাহর নিকটে যেতে চাই, কি আমল করলে আল্লাহর নিকটে যেতে পারবো। আমি আলোচনা করি, শেষ করে দিচ্ছি, আপনাকে উত্তেজিত হবেন। আপনাদের কাছে খারাপ লাগে? আলোচনা করব এই 5 মিনিট, কেমন? আরো বেশি ইনশাআল্লাহ। যতটুকু আমি করতেছি, আমি আপনাদের কারো কষ্ট দিব না, বীরত্ব জেনে না আসে ওই হিসাবে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তখন বললেন, ও রাসূল মুহাম্মদ আব্দুল্লাহ আব্বাস, আমি আল্লাহ পাকের নিকটে যেতে চাই, তোমার কাছে কোনো আমল জানা আছে নাকি? রাসূল মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, না, আমার কাছে এমন কোনো আমল জানা নাই, তবে হ্যাঁ একটা আমল জানা আছে। লা আ'লামু আমালান, এমন কোন আমল আমার কাছে জানা নাই, তবে একটা আমল আছে যেটা করলে আল্লাহর নিকটে যেতে পারবা। আকরাবু ইলাল্লাহি বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করবা, আল্লাহর জান্নাতে ঢুকবা। একটা আমল আছে। আরেকজন সাহাবী ঘোড়া নিয়ে গিয়েছেন, লাল উট, ঘোড়া, তরবারি। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই। আল্লাহর হাবিব বলেন, তোমার ঘরে মা আছে নাকি? বলে হ্যাঁ, বালা আছে। তোমার মায়ের খেদমত করতে করতে তুমি যদি ঘরে মারা যাও, তোমাকে আল্লাহ শহীদের দরজা দান করে দিবে। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের সবচেয়ে বড় দরজাটা দেখতে চাই। আল্লাহর হাবিব বুখারী বর্ণনা, তিনি বলেন, আল ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। এখন সে বাবারে খাবায় না, মারে, মাকে বৃদ্ধাশ্রমে রাখে, আছে না নাই? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে
প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ের দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ঠিক না? এমন দরদি কেউ নেই বেটা। অনেক ফির আসে, তালিম দেয়, একামতের দিন থেকে মানুষকে সরিয়ে ফেলে, কোরআন থেকে সরিয়ে ফেলে, আখিরাতের জিন্দেগির কথা শুধু কয়। আর আব্বা আমার খেদমত করতে বলেন, আর কেউ আমার দিয়ে দেয়, আমারে দিয়ে দেয়। আল্লামা সাঈদীর একটা আলোচনার মাঝে কিছু কথা বলে, কিছু কথা শুনেছি, হালকা 2টা কথা। আপনার মা যদি ফান খায়, মাকে ফান আনি দিবেন, ফিরকে খুশি করতে পারবেন না 1000 টাকা দিয়েও। সাতক্ষীরা আমাকে 30,000 টাকা হাদিয়া দিয়েছে, তার আগে আমার আরেকটা মাহফিলে 35,000 টাকা হাদিয়া দিয়েছে। এখন আমি মনে মনে বলি, বেটা তুই দিছিস 30,000, আগে দিছিস 35,000, আমার কাছে দোয়া চাই লাভ নাই, তুই আর কম দিছ, ঠিক কি না? তুমি আমার 30,000 টাকা দিকে হুজুর আমার দোয়া করেন, লাভ নাই। আমার আরেকজন দিয়েছে 35,000, দোয়াই তো না, তুই 40,000 দিলে দোয়াই না। এটা আমার কথা, সোজা কথা। কিন্তু আপনার মা যখন বলে, বাবা আমার জন্য 1 বিড়া পান নিয়ে আসিস, নতুবা আমার জন্য 10 টাকার সুপারি নিয়ে আসিস, আপনি 10 টাকার বদলে 100 টাকার সুপারি আনলেন, মায়ের কোলে দিলেন, 1 বিড়ার বদলে 2 বিড়া পান আনলেন, মাকে দিলেন। আপনার মা পানটা নিল, পানটা নেওয়ার পরে সামনাসামনি কিচ্ছু বলে না। মা বাবা কখনো সামনাসামনি আপনাকে কিচ্ছু বলবে না, পিছনে কাঁদবে। রাতের গভীরে জানাজা নামাজটা বিজালেন, তখন একজন আকাশে থাকে, তিনি কে? আরো জোরে কর। যখন একলা নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। ঠিক না? মার কাছে আপনি যাবেন, মা রাতের বেলা জানাজার নামাজটা বিছায়, প্রিয় ভাই চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, শেষ দেখা দিয়ে বলবো, আল্লাহ আমার ছেলেকে বললাম 1 বিড়া পানের জন্য, আমার ছেলে আল্লাহ 2 বিড়া পান। চোখের পানি ছেড়ে যখন জানাজার নামাজটা ভিজাবে, আর বলবে, আল্লাহ আমার ছেলের সকল মনের আশা পূরণ করো। চোখের পানি নাকের ডগা বেয়ে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে দোয়া পৌঁছে যাবে। এটা হলো মা। আর ফিরকে আপনি খুশি করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, সে মা বাবার খেদমত করবেন তো? আজকে যে আলোচনা করেছি কবরের জিন্দেগিতে যে প্রশ্নগুলো করব, সে প্রশ্নগুলো আপনার দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? এমন করে নেতার পিছনে হাঁটবেন যে নেতা নামাজ নাই, হাঁটবেন? এমন করে নেতার গোলামি করবেন যে নেতা গাঁজা খায়, করবেন? আমরা এমন করে নেতার গোলামি করতে চাই না। এই আমাদের 56,000 বর্গ মাইলের বাংলাদেশের ভিতরে আমরা আগামী সংসদে কোরআন চাই। কারা কারা চান 2 হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ কবুল করে পড়ে আমি। সম্মানিত ভাইয়েরা,